এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে আবারও আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আর আজকের রেসিপি হলো কোরবানির মাংস দিয়ে শিক কাবাব রেসিপি। আপনারা যদি আজকের রেসিপির সমস্ত ট্রিক্স ফলো করেন তাহলে খুবই সহজে দোকানের মতো শিক কাবাব রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তাই অনুরোধ করব ভিডিওটা একটুও না টেনে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই গরুর মাংসটাকে পাতলা করে পিস করে নিয়েছে। তার মধ্যে দিয়ে দিয়েছে 1 চামচ বেসন, হলুদ গুঁড়ো, আদা রসুন পেঁয়াজের একসঙ্গে পেস্ট করা ছিল সেটা 3 চামচ দিয়ে দিল স্বাদ মতো নুন, বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছে সর্ষের তেল। সবশেষে দিয়ে দিচ্ছে রোজ ওয়াটার। এখন হাতের সাহায্যে সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছে। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে 15 মিনিটের মতো রেস্টে রেখে একটি স্টিকের মধ্যে এইভাবে মাংসের পিসগুলোকে গেঁথে দিচ্ছে। এইভাবে সমস্ত স্টিকের মধ্যে মাংস গেঁথে নেওয়া হয়ে গেলে এইভাবে চুলোর উপরে স্টিকটা বসিয়ে দিচ্ছে। তিনটে স্টিক বসিয়ে দিল। এর ওপর থেকে দিয়ে দিচ্ছে একটি কড়া চাপিয়ে দিচ্ছে যাতে করে উপরটাও ভালোভাবে সিদ্ধ হয়। প্রায় 15 মিনিট পর শিক কাবাবটা রেডি হয়ে গেছে। এখন তুলে নিচ্ছে অন্য একটি পাত্রের মধ্যে। সেম প্রসেসে বাকি শিক কাবাবগুলোকেও পুড়িয়ে নেবে। দেখুন বন্ধুরা, শিক কাবাবগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা হয়েছে। আপনারা হয়তো অনেকে মনে করেন আঁচের চুলো ছাড়া শিক কাবাব তৈরি করা যায় না, কিন্তু দেখলেন তো কত সহজে আঁচের চুলো ছাড়া কাঠের চুলোতেই শিক কাবাব তৈরি করে নেওয়া হয়ে গেল। আপনাদেরকে প্রত্যেকটা শিক কাবাব দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে পুড়ে গিয়েছে। জুম করে আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে শিক কাবাবগুলো কতটা জুসি হয়েছে। এখন আমি একটা শিক কাবাব আপনাদেরকে স্টিক থেকে ছাড়িয়ে দেখাবো। মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়ে একেবারে সফট হয়ে গেছে। মাংসটা প্রচণ্ড গরম থাকার কারণে হাতের সাহায্যে ছাড়িয়ে নিতে অসুবিধা হচ্ছে, তাই আমি অন্য একটি স্টিকের সাহায্যে মাংসটাকে স্টিকের মধ্যে থেকে ছাড়িয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে তাও হাতের সাহায্যে দেখুন তুলে দেখাচ্ছি। মাংসগুলো এতটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যে হাতের সাহায্যে ছিঁড়ে ফেলা যাচ্ছে। আজকের শিক কাবাব রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।